আমার বাড়িতে ডিউটি করবি, আমার গাড়িতে থাকবি, আমার গাড়িতে খাইবি, বেতন সিস্টেম করে দিলাম। ছিলাম 8 বছরের মতন ছিলাম। টাকা পরে স্টুডেন্ট হওয়ার পর স্যার 4-5 মাস দেখছে স্যার। দেখার পর আর আসলে বউ পোলাপানের কাছে আসলে যদি দিতে না পারে টাকা পয়সা, আসলে কিন্তু পরিবারের কাছে দাম পাওয়া যায় না। এটা হলো মূল কথা। প্রত্যেক বাবারাই জানে যে আসলে যদি যে কোনো মানুষের কাছে যদি টাকা পয়সা বা পরিবারের কাছে যদি টাকা পয়সা ইনকাম করে ভালো মন্দ না খাওয়াতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হচ্ছে টঙ্গী স্টেশন রোড। দেখতে পাচ্ছেন আমার কাছে এক অসহায় এক কাকা আছে। ওনার আসলে জীবনের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কাকার থেকে ওনার কথাবার্তা শুনবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? কাকা আমি অসুস্থ কাকা। অসুস্থ? কি আপনার সমস্যা হয়েছে? কি সমস্যা কাকা? আমি বাসে ডিউটি করতাম, বাস থেকে পড়ে যাই স্যার। আমার কোমরটা মাজাটা ভাঙে গেছে স্যার। আজ গত 8 মাস হলো আমি পড়ে আছি, ভিক্ষা বুক্ষা করে খাই স্যার। আচ্ছা, আপনার ফ্যামিলি নাই? আপনার মা বাবা নাই? বাবাও আছে, বাবা আছে। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বগুড়া স্যার। বগুড়া? স্যার বলতে হবে না, আপনার সমস্যা নাই, ছেলের মতন আপনার। আচ্ছা, আপনার এখন হচ্ছে এই যে আপনার বগুড়াতে মা বাবা নাই? মা বাবা আছে। আছে? আপনি মা বাবা ওখানে আছে, আপনি ওখানে তো যাইতে পারেন। বা আপনি আগে কি করতেন? বাবা মা সৎ, মা সৎ, মা বাবা আপন, মা সৎ। এই সমস্যা। ওনার তো বয়স হয়ে গেছে না? ওনার চলতে উনি জুয়ানে আমাদের মতন, উনির মতন জুয়ান বাবার মতো। কিন্তু আমার বোনেরা যদি একটু আমার খবর পেত। আচ্ছা, আপনার হলো এই দশা হলো কিভাবে? আপনার এই যে কোমর বা কোমর ভাঙলো কিভাবে? বাসে ডিউটি করতাম, হেল্পার করতাম। বাসে হেল্পারই করতেন আপনি? হ্যাঁ, হেল্পার করতে মাল উঠার থেকে পড়ে যায়। আমি মনে করেন যে রানিং গাড়িতে পড়ে যাওয়াতে, রানিং গাড়িতে পড়ে গেছিলেন। একবার আর পিছ থেকে মনে করেন যে সিএনজি যা ধাক্কা মারা, মনে করেন যে আমার ডানাটা মাজা ভেঙে গেছে। মাজা ভেঙে গেছে। আচ্ছা, এখন কি আপনার বাড়িতে ওইভাবে থাকলে আপনার মানে দেখাশোনা করার লোক নাই? কোনো লোক নাই স্যার, লোক নাই। আপনি এখন এই ঢাকাতে কত বছর ধরে আছেন? এই টঙ্গীতে এই স্কিটিনে 1 বছর হচ্ছে স্যার। 1 বছর হয়েছে? আচ্ছা, 1 বছরের মধ্যে এখন আপনি এই রেল স্টেশনে কিভাবে জীবন যাপন করেন? স্যার মানুষের কাছে একটু হাত বাড়িয়ে চা খাই স্যার। যে আমার এরকম গাড়ি ডিউটি, বাসে ডিউটি করতাম, আমি স্কিটিনে পড়ে আছি স্যার, আমাকে একটু সাহায্য করেন স্যার। আচ্ছা, এমনি কি আপনি নেশা পানি করেন নাকি? কোনো স্যার না। হ্যাঁ না স্যার, এমনি কোনো নেশা পানি করেন না? না স্যার। আচ্ছা, তো আপনার যে খাওয়া দাওয়া করেন কোথায়? মানুষের কাছে চায়? হ্যাঁ স্যার। আচ্ছা, তাই থাকেন কোথায়? স্টেশনে স্যার। স্টেশনে? আচ্ছা, স্টেশনে যে আপনি ঘুমান কিভাবে? যে ঘর বাড়ি বা কোথায় রাস্তা? চটপারে ঘুমাই, না হলে একটা তেনাবারে বিছানায় ঘুমাই। আচ্ছা, ঘুমান, ঠিক আছে। আপনি এই যে ইসের আপনার শুইতে কষ্ট হয় না? বা খুঁজতে কষ্ট হয় স্যার। আমি একটাতে বলে করেন যে শীতকালে উপর হয় শীত থাকতে হয় স্যার, এভাবে উপর হয় শীত থাকতে হয়, এরকম থাকতে হয় না স্যার। মানে সবসময় উপর হয় শীত থাকতে হয়, ওটা আছে স্যার। আবার এই জায়গায় আবার একটা ফোড়া উঠছে স্যার। আচ্ছা, আপনি যে গোসল করেন কিভাবে? গোসল করেন কিভাবে? গোসল করি ওই যে যায় 10 টাকা নেয় গোসলখানায়, বসে থেকে আস্তে আস্তে পানি ঢালি। আচ্ছা, আপনি এই যে জামা কাপড় আপনি কোথায় রাখেন বা চেঞ্জ করেন কিভাবে? আপনি এগুলা জামা কাপড় এটা 6 দিন 4 দিন পর পর স্যার এটা পিনলে, এটা সাবান দিয়ে ধুয়ে লাগিয়ে দিয়ে এটা আবার এটাই ব্যবহার করি স্যার। আচ্ছা, এর ব্যবহার করেন সে সময় আপনি কি ব্যবহার করেন? এই গামছাটা পরেন, পরে তারপরে এটা রোদে শুকায়া তারপরে হলো আবার কি করেন? আচ্ছা, বাড়িঘর না থাকলে তো এইভাবেই চলতে হবে নাকি? বাড়িঘর আছে কিন্তু বাবা আছে, মা সৎ। মা সৎ। আপনার আরো অন্য ভাইরা আছে না? ভাই আমি সৎ ভাইরা আছে? ভাই একটাই। দ্বিতীয় পক্ষের কোনো ভাই না, দুটো বোন আছে। বোন আছে? আচ্ছা, ওদের চলতেই কষ্ট? অনেকটা ভালো চলে, ভালো চলে, কিন্তু আপনারা দেখে না। আপনি কি সে সময় আপনি পরিবারের কোনো হাল ধরছেন? কোন যে সময় আপনি ভালো হেল্পারে ছিলেন বা কাজ কাম করতেন, আমি মনে করে আমি মানুষ করতেন, সে সময় খাওয়াইতেন বাবারে, এই করতেন, কিন্তু এখন আপনার বোনরা দেখে না, বড় হয় না? ওরা ওদের কি আলাদা বিয়ে শাদী হয়ে গেছে নাকি? হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আপনার হচ্ছে এভাবে চলতে খুবই তো কষ্ট নাকি? তাহলে মানে আপনি তো আরো আপনার বউ? একটা ছেলে একটা মেয়ে। বউ আছে? হ্যাঁ স্যার। আর বউ পোলাপান?
যোগাযোগ করবো স্যার। আমি তো এখন আমার ভাঙ্গে পড়ে আছি স্যার, আমি কিভাবে যোগাযোগ করবো? আমার তো সংসারের কোমর ভাঙলে তো আর আপনারা তো ফালাই দিবেন, আপনার যদি সন্তান থাকে, বউ থাকে। ছোট বাচ্চা স্যার, এরা কি করবে বলেন স্যার? মানে আপনার বাচ্চা কি ছোট? হ্যাঁ স্যার। ছোট বাচ্চা কয় বছর বয়স? একটার আছে 8 বছর, একটা আছে 12 বছর। 12 বছর। তো 12 বছরের পোলাপান নিয়ে তো আপনি 12 বছর দোকানপাট করা যায় বা যে কোনো একটা কর্ম করে খাওয়া যায়। স্যার মিয়া 12 বছর। আর ছেলে? ছেলে হলো 6 বছর। 6-7 বছর না এরকম? আপনি কি এখানে কোনো বিয়ে শাদী করছেন নাকি? না স্যার, না স্যার, না স্যার। তাহলে আপনি ফ্যামিলির সাথে যোগাযোগ করেন নাকি? ফ্যামিলির সাথে থাকলে তো স্যার মানি ব্যাগের নাম্বার তো ভোটার আইডি কার্ড স্যার, স্টেশনে পাওয়াচ্ছি স্যার, এগুলো সব। আরে আপনি সব বাদ দেন, আপনি তো গাড়ি দুইটা বাড়িতে যেতে বাড়ি চলে যেতে পারেন। বাইরে যেতে পারি আপনি স্যার। যদি ভালো স্বামী অন্তত আপনার বউ মনে করেন যে আপনার ওই মানুষের বাড়ি কাজ করে না খাওয়াইবো। হ্যাঁ তা খাওয়াবো স্যার। না বউ ভালো আছে স্যার আমার একটা স্যার। বউ ভালো থাকলে আপনি এনে স্যার মিশে কথা বলবো না এটা আমি। কিন্তু পরে স্যার কোন মুখটা নিয়ে যাবো স্যার? আপনার কোন মুখটা, যেই মুখটা আছে না, আল্লাহ যেই মুখটা দিছে ওই মুখটা লয়ে যাবেন, সমস্যা কি? স্যার পারিস মনে 4টা ভাত দিতে পারবো না একটুতে। এমনি কি আপনি মানে এই যে এই কোমর ভাঙা অবস্থায় আপনি যে গেছিলেন, আপনার বউ এমনি কি আপনার সাথে ভালো ব্যবহার করে না? বা ব্যবহার করছে স্যার ভালো ব্যবহার। তাহলে আপনি ওখানে থেকে আপনি এখানে খান কেন? হ্যাঁ বাসা বাড়িতে কাম করে নিয়ে এসে 2 বাচ্চাই খাইবো না হাই খাইবো? মানে আপনি আপনি দেশে থাইকা যদি মনে করেন যে 2 কেজি বাদাম নিয়েও যদি বেচেন, তাও তো মনে হয় আপনি পুরুষ মানুষ বসে যে কোনো জায়গায় বসে কোনো ভাবে একটা ইনকাম করতে পারেন। আর যদি চাই চিন্তা খাওয়া লাগে, আপনি যে অসহায়, আপনি মানে কর্মতে অক্ষম, এটা তো আপনার এলাকাবাসীও জানে। তাহলে আপনি তো এলাকায় কিছু করে খাইতে পারেন, বউ বাচ্চা পাশে নিয়ে থাকতে পারেন। তা আপনি এই রেল স্টেশন করে রয়েছেন কে? স্যার পরে আসি স্যার, এখানে ভিক্ষা করে চলি স্যার। ভিক্ষা তো আপনি দেশেই করবেন, আপনি এখানে করবেন কে? এলাকার মানুষের কাছে চাই চিন্তা খাইবেন। আপনি এনে পড়ে রয়েছেন তো এটা তো এলাকার কাম করছেন তাহলে না, এলাকার মানুষের কাছে আসলে সম্মান পায় না। এলাকার মানুষ আসলে দেখে না ওরকম ভাবে, দেয় না। আচ্ছা এখন বলতে আপনার হলো বউ ছেলে মেয়ে কি আপনার বাড়ি থেকে চলে গেছে? আপনি নিজের বাড়িতে থাকে নাকি ওনার বাপের বাড়ি থাকে? একটা রুম করে দিয়েছে আলাদা, ওই বাসায় থাকে। আমার বউ মানুষের কাজ করে 2 বাচ্চাকে মানুষ করে। আপনার শ্বশুর বাড়িতে থাকে? না আমাদের বাড়িতেই থাকে, কিন্তু আমার একটা রুম দিয়ে দিচ্ছে আমার বাপে। ওই রুমে থাকে। হ্যাঁ। আপনি কতদিন পরে পরে যান ওখানে? যান বগুড়া কত বছর পরে পরে যান? বগুড়ায় এবার 7 মাস পরে গেছিলাম স্যার একবার, যায় 1000 টাকা জব আসলাম, ওটা দিয়ে পড়ছি স্যার। আবার 8 মাস হলে আর যায় না। আপনার এই যে এত ছোট ছোট বাচ্চা কি লেগে, আপনি তো বয়স আন্দাজে দেখা যায় যে আপনার পোলা বানায় বড় উপযুক্ত মা মরে যাচ্ছে, বাপে তো বিয়ে শাদী সহজে করায়নি। তাহলে আসলে দেখতে পারলেন আসলে মানুষের জীবন কিন্তু অনেক ধরনের হয়। আসলে আমরা এটাই আপনি তুলে ধরানোর চেষ্টা করলাম যে ছোটবেলা আসলে ফুটপাতে মানুষ সৎ মা খুব কষ্ট মানে কষ্ট দুঃখে মানুষ হয়েছে। তারপরে আপনি যে সময় কাজ কাম করতেন সেই সময় ভালো চলতো, সেই সময় কোনো টাকা পয়সা জমায় রাখতেন না? একজন গিলে কাজ করতাম স্যার সেই সময়। আমি গিলে মিস্ত্রি ছিলেন। আচ্ছা তাহলে আপনার মূলত এই দশা হলো কিভাবে? এই যে একজনের লাগে ঢাকা আসে স্যার, আমি বললো নিজস্ব গাড়ি তো, আমার বাড়িতে ডিউটি করবি, আমার গাড়িতে থাকবি, আমার গাড়িতে খাইবি, বেতন সিস্টেম করে দিলাম। ছিলাম 8 বছরের মতন ছিলাম। টাকা পরে এক্সিডেন্ট হওয়ার পর স্যার 4-5 মাস দেখছে স্যার, দেখার পর আর আসলে বউ পোলাপানের কাছে আসলে যদি দিতে না পারে টাকা পয়সা, আসলে কিন্তু পরিবারের কাছে দাম পাওয়া যায় না। এটা হলো মূল কথা। প্রত্যেক বাবারাই জানে যে আসলে যদি যে কোনো মানুষের কাছে যদি টাকা পয়সা বা পরিবারের কাছে যদি টাকা পয়সা ইনকাম করে ভালো মন্দ না খাওয়াতে পারে, নিজের কাছেও খারাপ লাগে। নিজে মানে দিতেও না পারলেও আসলে ওখান থেকেও অবহেলিত পায়। প্রত্যেক বাবারাই এরকম। সবাই ভালো থাকবেন। চোখের পানি মুছেন। এখন আপনি ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষ অথবা সমাজে যারা বিত্তবান আছে এদের কাছে কিছু বলার থাকলে বলেন। কি বলবো স্যার, এটাই বলবো আল্লাহ আপনাকে যদি হেল্প করে দোকানপাটি করে দিতে চায়, যদি কেউ যদি আপনারা চায় যে একটা দোকান করে দিলে আপনি চলাতে পারবেন বা খাইতে পারবেন, এরকম কিছু মোবাইল নাম্বার আছে আপনার? না স্যার মোবাইল নাম্বার না। থাকেন কই? থাকি স্টেশনে স্যার। এই স্টেশনেই। আচ্ছা আপনার নাম কি? বিপ্লব স্যার। মোহাম্মদ বিপ্লব। দেশের বাড়ি বগুড়া। হ্যাঁ। আচ্ছা এই ভিডিওটা দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে হয়তো ওনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান, অবশ্যই আপনারা টঙ্গী স্টেশনে আসলে আপনারা খুঁজলেই পাওয়া যাবে নাকি? আপনার মাজারের সামনে না, এই যে দেখেন এই একটা বেলতলা মাজার বলে, বেলতলা মাজার, ছোট একটা মাজার। এই স্টেশন টঙ্গী স্টেশন রোড যে কোনো কেউ দেখাই দিলেই এখান থেকে আপনারা
এখানে থাকেন আপনি সবসময় আচ্ছা এই যে এখন সবসময়? না সবসময় এখন যাচ্ছি, এখন বিক্রি করতে যাবো। হ্যাঁ 8টা 9টার দিকে এসে আবার এখানে শুনবো। এখানে আবার পৌঁছাবেন না? আচ্ছা আচ্ছা, আপনারা তো ওনার কথাবার্তা শুনলেনই। আপনারা যদি পারেন ওইরকম, যদি কেউ দোকানপাট বা কোনো যদি ব্যবসা করায় দিতে পারেন, আসলে তার জন্য তো দোয়া করবেন অনেক নাকি? সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন আপনার এই শেয়ারের মাধ্যমে যেন আরেকজন দেখে এই আঙ্কেলের পাশে দাঁড়াতে পারে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।